ইন্দ্রিয়গ্রাহ্যের বিষয়ের যা কিছু ইন্দ্রিয়গ্রাহ্যের বাইরে সেটি নষ্ট, এই আমাদের এখন ধারণা। আর ব্রহ্মজ্ঞান হয়ে গেলে যে মায়াটাই হলো অসত্য, ব্রহ্ম হয়ে গেল। এই যে মায়া, এই মায়াকে যদি আমরা এই দর্শন তখন পর্যন্ত নৈতিক জীবন, ব্যবহারিক জীবন, পারমার্থিক জীবন, এই সমস্তটাকে এক করতে হবে। পারমার্থিক জীবন আছে ব্রহ্ম, তিনি তার সত্তা দিয়ে সমস্ত ব্যবস্থাকে যুক্ত করেছেন। এইটা যদি আমাদের ভাবনা হয়, তাহলে আমরা অসতের প্রতি কখনো থাকবো না। সত বিদ্যাতে ভাব, না ভাব বিদ্যাতে সতা। যেটা সৎ বস্তু তার কখনো বিলয় হবে না, যেটা অসৎ বস্তু সেটা সর্বদাই তার পরিবর্তন হবে। যে জগতের ভিতর যা কিছু দেখছি সব পরিবর্তনশীল, টাইমলেস আর চেঞ্জলেস কোনো জিনিস আমাদের দেখছি না, সমস্ত টাইমের ভেতর দিয়ে চেঞ্জ হয়ে গেছে। এই জন্যে ঈশা উপনিষদে বললেন যে ঈশাবাস্যং ইদং সর্বম যৎকিঞ্চ জগৎযাং জগৎ তেন তেন ভুঞ্জিতা মা গৃহঃ কস্য সিদ্ধং। ঈশা মানে সৎকে আনন্দে, যে ভগবান সৎ, ইটার্নাল এক্সিস্টেন্স। ঈশাবাস্যং তার দ্বারা ব্যক্ত, ইদং সর্বম এই যা কিছু আমরা ইন্দ্রিয়গ্রাহ্য বস্তু দেখছি, এইটা হলো জগৎ। জগৎ মানে কি? সর্বদাই চলায়মান, এখনো বিপরীত না হয়ে জগৎ থাকে না, প্রত্যেক ক্ষণে ক্ষণে এটা বদলে যাচ্ছে। সেই জন্যে যেটা অপরিবর্তনশীল, যেটা পরিবর্তনশীল নয়, যেটা অপরিবর্তনীয়, যেটা শাশ্বত, যেটা নিত্য, যেটা ক্ষণস্থায়ী নয়, সেই বস্তুটা হলো সত্য। জগতের ভিতরে এমন কোনো বস্তু পাবে না। একমাত্র এই জন্য তারা ধ্যান নেটে দেখলেন যে এই জগৎ যে অসৎ, এই অসৎটা সত্যের ওপর ভাসছে। সত্য যদি ব্যাকগ্রাউন্ড না থাকতো তাহলে অসৎ ভাসতে পারত না। যেমন সিনেমাতে কত রকম চেঞ্জ হচ্ছে তো, কিন্তু ব্যাকগ্রাউন্ডে যে সাদা পর্দাটা রয়েছে তার কোনো চেঞ্জ নেই। সেই সাদা পর্দাটা স্ট্যাটিক রয়েছে বলেই ডাইনামিক সমস্ত জিনিস আমরা দেখতে পাচ্ছি। এই জগতের ভেতরে যে ডাইনামিজম দেখছি, যাকে চলায়মান দেখছি, এর অন্তরে অচল একটা বস্তু রয়েছে, তার সঙ্গে আমরা যখন মিলিয়ে দেখছি তখন দেখছি তার চলছে। এই জন্যে সৎ বস্তু না থাকলে অসৎ বস্তুর ভাস হতো না। একটা সৎ স্ট্যাটিক জিনিস না থাকলে চলায়মান বস্তুকে আমরা বুঝতে পারছি না। এই জন্যে ওরা দেখলেন যে চলায়মান যা কিছু দেখছি এর পেছনে রয়েছে একটা সৎ বস্তু। সেই সৎ বস্তুর সঙ্গে যদি আমাদের মিলন হয়, তাহলে ওই অসৎ বস্তু মূলক যে মায়া, এ আমাদের চলে যাবে। এরা এই জন্যে কবি সাহেবের একটা তেরা ঠাঁই তুজমে जो झोंपड़ी तेरा बास, कस्तूरी का मीरक जो फिर फिर ढूंढे खास। तेरा ठाঁই মানে আমাদের সত্য স্বামী, তেরা ঠাঁই তুজবে जो झोंपड़ी तेरा बास। ঝোপড়ি মানে শরীর, যে শরীরের ভেতর আমরা রয়েছি এর ভেতরেই আমাদের সেই সত্য সচ্চিত আনন্দ তিনি রয়েছেন। ভুলা ভুলা কেয়া ফেরে ফির মে বদ গই বেল, তেরা ঠাঁই তুজমে যে তিল মারি তেল। যেমন তিলের ভেতর তেল রয়েছে, কিন্তু আমরা তার এটা না করলে তেল বার করতে পারছি না। তেমনি আমাদের ভেতর এই অসৎ বস্তুর ভেতরেই সৎ বস্তু রয়েছেন, কিন্তু আমরা তাই যে প্রক্রিয়াটা জানতে পারছি না, যার জন্যে অসৎকে আমরা পরিত্যাগ করতে পারছি না, সৎ বস্তুকে ধরতে পারছি না। কেউ তিল মাহি তেল, কেউ চকমক মে আগি, তেরা ঠাঁই তুজমে জগা সাথে তো জাগি। কবি সাহেব এটা বলেছেন যে আমার ভেতরে তিনি রয়েছেন। আমরা যদি মন বাইরের দিকে না দিয়ে যে অন্তরের ভেতর মনটা দিয়ে যে সর্বদাই তার ভেতর সমাহিত হবার চেষ্টা করি, তাহলে এই মায়াত্মক জগৎ চলে যায়। এই জন্যে ভগবান বললেন যে মামে বজে প্রপদ্যন্তে মায়া মে কামতরণ দিতে। দৈবিক যে সাগর, এই মায়াও দৈবিক, ভগবানের সৃষ্টি। ভগবান নিজেই নিজেকে মায়া দিয়ে বেঁধেছেন, আবার নিজেই নিজেকে মায়ামুক্ত হয়ে তিনি সচ্চিদানন্দ দিয়েছেন। তা আমরা সকলেই ভগবান, আমরা সকলেই, কিন্তু আমরা যে স্বরূপটা আমরা মায়ার দ্বারা পরিবেষ্টিত হওয়াতে আমরা জীব হয়ে যাই। সেই জন্যে দুটো জিনিস রয়েছে, এক প্রকৃতি, এক পুরুষ, এক চৈতন্য, এক জড়।
এই প্রকৃতি আর পুরুষের সম্মিলনেই জগৎটা সৃষ্টি হয়েছে। পুরুষ প্রকৃতিস্থ হি ভুঙ্ক্তে প্রত্যে জ্ঞান গুণান কারণং যুগ সংঘর্ষ সদসর্জনী জন্ম। এই যে সৎ অসৎজনিত আমাদের জন্ম মরণ যা কিছু আমাদের হচ্ছে, এ সমস্তই আমাদের চৈতন্যকে আমরা প্রকৃতিস্থ করে ফেলেছি। এই জন্য হচ্ছে যে প্রকৃতির ভেতর তিনটে জিনিস রয়েছে, সত্য, রজ, তম, স্ট্যাটিক, ডাইনামিক আর লেথার্জি, একবারে ট্রান্সফিট। এই তিনটে হলো প্রকৃতির স্বভাব। তা আমরা যখন যেভাবে এই প্রকৃতির সঙ্গে আইডেন্টিফাইড হচ্ছি, আমাদের স্বরূপ ঠিক সেই রূপভাবে প্রকাশিত হচ্ছে। কেউ রাক্ষস পিশাচ হয়েছে, কেউ দৈব হয়েছে, কেউ মনুষ্য হয়ে যাচ্ছে। সেই জন্যে সাত্ত্বিক, রাজসিক, তামসিক এই তিন প্রকার যে প্রকৃতির ভাব, এই প্রকৃতির ভাবের ঊর্ধ্বে আমাদের যেতে হবে। চৈগণ্য বিষয়া বেদা নিশ্চৈগণ্য ভাবার্জুন নির্দণ্ড নিত্য সত্যস্থ নির্যোগ ক্ষেমমাত্মা। এই জন্য ভগবান বললেন, যতক্ষণ যখন ত্রিগুণাত্মিকা প্রকৃতির ভেতরে রয়েছি, ততক্ষণ পর্যন্ত মায়াকে আমরা কখনো পরিত্যাগ করতে পারব না। তো প্রকৃতির অন্তরালে তামসিক থেকে রাজসিক যেতে হবে, রাজসিক থেকে সাত্ত্বিক যেতে হবে, সাত্ত্বিক থেকে গুণাতীত হতে হবে। এই জন্য নির্দণ্ড নিত্য সত্যস্থ নির্গুণ যোগমাত্মা। এই জন্য গুণাতীত না হওয়া পর্যন্ত মায়াকে আমরা, এই গুণাতীত হওয়ার জন্য আগে সত্য গুণকে আহরণ করতে হবে। রজ এবং তমগুণকে পরিহার করে সত্যগুণের স্থিতি হবে। তারপর সত্যগুণে যত আমাদের রিফাইন্ড হবে, তত সেই সত্যগুণ ব্রহ্ম দিয়ে করতে হবে। তখন আমরা গুণাতীত হতে পারি। এই গুণাতীত হলেই তখন আমরা মায়াকে, এই গুণাতীত হওয়ার জন্যে আমাদের বললেন সম, দম, উপরে তিতিক্ষা, শ্রদ্ধা, সমাধান, এই সৎ সম্পত্তি আমাদের আহরণ করতে হবে। সম হলো অন্তরিন্দ্রিয় নিগ্রহ, অর্থাৎ কামনা বাসনা যা কিছু আমাদের হচ্ছে, এগুলোকে সমস্ত প্রশমিত করে ভগবানকে একদিকে নিয়ে যেতে হবে। বহিরিন্দ্রিয় নিগ্রহ হলো দম। উপরটি ব্রহ্ম ব্যতীত অন্য কোনো বস্তুতে আমাদের মন যাতে না যায়, তার জন্য আমাদের বিচার দ্বারা, চেষ্টার দ্বারা, অভ্যাসের দ্বারা মনটাকে সর্বদাই অন্তর্মুখী করবার চেষ্টা করবে। এই কেউ নাম জপ করছে, কেউ তীর্থ করছে, কেউ ব্রত করছে, কেউ পুরস্কার করছে, সকলেরই উদ্দেশ্য হল যে বহির্মুখী মনটাকে অন্তর্মুখী করা। অন্তর্মুখী হলেন আত্মা। আত্মা আর অনাত্মা, আত্মা হলেন সাবজেক্ট, অনাত্মা হলো অবজেক্ট। অবজেক্ট থেকে মনটাকে ডাইভার্ট করে যাতে আমরা সর্বদাই সাবজেক্টের দিকে নিয়ে যেতে পারি, তার জন্য চেষ্টা করা। এই জন্যে যোগা চিত্তবৃত্তি নিরোধা। আমাদের চিত্তের ভেতর 5 প্রকার বৃত্তি রয়েছে, ক্ষিপ্ত, বিক্ষিপ্ত, মূঢ়, একাগ্র, নিরুদ্ধ। এই 5 প্রকার বৃত্তি হলো চিত্তে। তা আমরা সর্বদাই ক্ষিপ্ত চিত্তে রয়েছি। এখন একটু চিন্তা করছি, পরবর্তী আর একটা চিন্তা করছি। এইগুলো, এই ক্ষিপ্ত মনটাকে আমাদের একাগ্র করতে হবে, এবং একাগ্রকে আবার নিরুদ্ধ করতে হবে। নিরুদ্ধ হবে, একাগ্র হবে সবিকল্প সমাধির দ্বারা, আর নিরুদ্ধ হবে নির্বিকল্প সমাধির দ্বারা। এই অভ্যাসের দ্বারা না করলে এটা হবে না। তত্ত্ব স্থিত যত্ন অভ্যাস, এই অভ্যাসের দ্বারা আমাদের, ভগবান যেমন গীতাতে অর্জুনকে বললেন যে মন বায়ুর মতন দুষ্কর, একে আমরা কিছু বাঁধতে পারিনি, তাহলে একে কি করে বাঁধবো? তখন তিনি অসংখ্য মনোযোগী গ্রহণ অভ্যাস বিচারের দ্বারা মনটাকে বিষয় থেকে বিভক্ত করে ব্রহ্মে লাগানো। নিত্যানিত্য বস্তু বিবেক, এইটাই হলো বিচার। কিছু কোনটা নিত্য, কোনটা অনিত্য, এইটা সর্বদাই ভাবনা করতে করতে অনিত্য বস্তু থেকে আমাদের মনটা নিত্য বস্তুর দিকে যাবে। নিত্য বস্তুর অ্যাট্রাকশন আমাদের ভেতর সর্বদাই রয়েছে। ভগবান আমাদের সর্বদাই আকর্ষণ করছে। ঘরে যাওয়ার জন্য আমাদের মনটা সর্বদাই চঞ্চল রয়েছে, কিন্তু বাইরের সঙ্গ আমরা ছাড়তে পারছি না, এই জন্য ঘরের দিকে যেতে পারছি না। যে সেইটার জন্যই ভগবান বললেন চিত্তবৃত্তিকে নিরুদ্ধ। চিত্তবৃত্তিকে নিরুদ্ধ করলে
তথা দ্রষ্টুর স্বরূপে অবস্থান। তখন যে দ্রষ্টা মানে যে জীব জগৎটাকে আমরা দেখছি, এই জীব তখন নিজের স্বরূপে গিয়ে অবস্থান করে। আমার স্বরূপটাই হলো সচ্চিদানন্দ ভগবান। সেই ভগবান সকলের ভেতর রয়েছেন। ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশের্জুন তিষ্ঠতি ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়া। যেমন যন্ত্রের ভেতর লুক্কায়িত একটা শক্তি যন্ত্রটাকে পরিচালিত করছে, আমরা সেই শক্তিটাকে দেখতে পাচ্ছি না, বাইরের যন্ত্রের ক্রিয়াকলাপ দেখছি। তেমনি এই জগৎটা যে সব চলছে, এর অন্তরে আরো একটা শক্তি রয়েছে, সেই শক্তির হয় চৈতন্য শক্তি। চৈতন্য শক্তি যদি না থাকতো, আত্মশক্তি যদি না থাকতো, তাহলে জগতের ভিতর কিছুই ভ্রাম্যমান হতে পারত না। এই আত্মশক্তি হলেন ভগবান। তাকে আমরা দুর্গা, কালী, যা কিছু আখ্যা দিই না কেন, জড় থেকে তাকে আমরা চেতন বলি। তিনি হলেন শক্তিরূপ। এই শক্তির পেছনেও রয়েছে শক্তিমান ভগবান। এই শক্তি যতক্ষণ পর্যন্ত ভগবানের সঙ্গে যুক্ত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত শক্তি অহংকারের দ্বারা গ্রস্ত হয়ে নিজেকে অহংকার বিমূঢ় আত্মা কর্তা আমি উন্নতি। এই কর্তৃত্ব এবং ভর্তৃত্ব এইটাই মায়ার বন্ধন। এই দুটোকে পরিত্যাগ করতে হলে ভগবান বললেন নিষ্কাম কর্ম করো, সর্বদাই আমার ধ্যান করো, সর্বদাই আমার বিচার করো। এই করতে করতে তখন মনটা ভগবান থেকে চলে যাবে। এই জন্যই সমাধি অভ্যাস করা দরকার। সমাধির জন্য সম দম উপরে চিকিৎসা শ্রদ্ধা সমাধান, আগে ভক্তিকে অর্জন করতে হবে, তার আগে মরাল প্রিন্সিপাল আমাদের যেগুলো সমাধান করতে, সত্য, অহিংসা, ব্রহ্মচর্য, অপরিগ্রহ, এই পাঁচটি দিয়ে আছে। অহিংসা, সত্য, অস্ত্রেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ, এইগুলো হলো মরাল প্রিন্সিপাল সাপ্লাই। এর উপরে রয়েছে স্পিরিচুয়াল প্রিন্সিপাল। স্পিরিচুয়াল প্রিন্সিপাল হলো প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। এটা হলো মনের জগৎ, আর এগুলোর বাইরে। এই সমদমর দ্বারা আমাদের যখন পর্যন্ত এই সমাধি হবার উপযুক্ত যা কিছু উপকরণ, এগুলো যখন আহরণ করতে পারবো, তখন আমাদের মন ধারণা, ধ্যান, সমাধির দিকে যেতে পারবে। এই জন্যে অনেক জন্ম সংসিদ্ধ তত জানতি পরাগমতি সর্বদাই সত্যং চিন্তায়ত্তবাং ততন্তস্থ দৃঢ়ব্রতা নমস্কান্তস্থ মাং নিত্যং নিত্যযুক্ত উপাসতি। এই জন্য নিত্যযুক্ত ভগবানকে হতে হলে সর্বদাই অন্তরে অন্তরে তাকে স্মরণ করে। এই স্মরণ করতে করতে মনটা, বহির্মুখী মনটা অন্তর্মুখী হয়ে যাবে। অন্তর্মুখে আত্মসংস্থান মনঃকৃত্য নকিঞ্চিদপি যায়। এমন সময়, এমন অবস্থা হলে যখন অন্য কোনো চিন্তাই হবে না, একমাত্র ভগবানের চিন্তা আমাদের পেয়ে যাবে। এই কনস্ট্যান্ট রিমেম্বারেন্স, এর দ্বারাই ভগবানকে আমরা পাবো। এই তার কনস্ট্যান্ট জীবন চাই, তাহলে জগতের আর কোনো সারা হবে না। তখন মায়া মেতাম, তখন আমরা মায়া। আত্মবিশ্বাস কোথা থেকে আসে? হ্যাঁ, আত্মবিশ্বাস কোথা থেকে আসে এবং আত্মবিশ্বাস কিভাবে অর্জন করা যায়? সেলফ কনফিডেন্স করা অভ্যাসের দ্বারা করতে হবে, খালি শুনলে তো হবে না। অভ্যাস প্রয়োজন হবে, কর্ম প্রয়োজন হবে, জ্ঞানও প্রয়োজন হবে, যোগও প্রয়োজন হবে। কিন্তু তার ভেতরে একটার ভেতর প্রিডমিনেন্স দিলে অন্য কোনো চাকরি হয়। এই জন্যে যারা বিষয়ে খুব আসক্ত রয়েছে তাদের বলতে নিষ্কাম কর্মযোগ করে। যাদের ভেতর বৈরাগ্যের উদয় হয়েছে তাদের বলতেন হয় তুমি ভক্তি যোগ করো কিংবা জ্ঞানের যোগ করো। এই জন্যে ভাগবতে বললেন তাবৎ কর্মাণি কুর্বিত ন নির্বিদ্যেত যাবতা মত কথা শ্রবণাদৌ বা যাবৎ ততদিন পর্যন্ত নিষ্কাম কর্ম। নিষ্কাম ভগবান গীতায় বললেন যে কর্মণই সংসিদ্ধি আস্থিতা জনকাদায়। জনকাদি যা কিছু তারা কর্মের দ্বারাই সিদ্ধি লাভ করেছেন। কর্মের ভেতর কর্তৃত্ব এবং ভক্তিত্ব ভগবানে অর্পণ করে যদি কর্ম করি, সেই কর্মই আমাদের চিত্তশুদ্ধির কারণ হবে। সেই জন্যে বাস্তবিক বিচার খেলা আমরা দেখছি যে আমরা কিছুই করতে পারছি না।
আমাদের ইন্দ্রিয় বর্গ, আমাদের চক্ষু, যা কিছু আমরা দর্শন করছি, অন্তরের ভেতরে সেই চৈতন্য রয়েছেন বলেই আমরা করতে পারি। কিন্তু আমরা সেই চৈতন্যকে বিস্তৃত হয়ে গিয়ে অহংকারের দ্বারা মস্ত হয়ে বলি আমি দ্রষ্টা, আমি ভোক্তা, আমি কর্তা। এই যে মিথ্যা জ্ঞান, এই মিথ্যা জ্ঞানটাকে কর্মের দ্বারা, নিষ্কাম কর্মের দ্বারা এটি করা যায়। নিষ্কাম কর্মের দ্বারা যদি আমরা এইরূপ ভাবে করতে পারি, তাহলে আমাদের চিত্ত শুদ্ধ হবে। চিত্ত শুদ্ধ হলে হয় ভগবানের প্রতি অনুরাগ হবে, কিংবা বিষয়ের প্রতি বিতৃষ্ণা হবে। ভগবানের প্রতি অনুরাগ হয়ে গেলে আমরা ভক্তি মার্গে চলে যাব, বিষয়ের প্রতি বিতৃষ্ণা হলেই জ্ঞান মার্গে চলে যাব। সেই জন্যে জ্ঞান, ভক্তি, কর্ম, যোগ, ভক্তি, জ্ঞান, এই চারটে স্তর দিয়েই মানুষকে কমপ্লিট পারফেকশনে যেতে হবে। কমপ্লিট পারফেকশন আগে নিষ্কাম কর্ম করবে। নিষ্কাম কর্ম করতে করতে চিত্ত শুদ্ধি হবে। চিত্ত শুদ্ধ ধ্রুবা স্মৃতি, যে সর্বদাই ভগবানের তখন স্মৃতিটা আমাদের ভিতরে জাগে। আর স্মৃতি লম্বে সর্বগ্রন্থি নাম বিক্রয়, এই ভগবানের সর্বদাই স্মৃতি যদি জাগে, তখন আমাদের কর্মগ্রন্থি, তারপর জ্ঞানগ্রন্থি আর ভক্তি গ্রন্থি, তিনটি আমাদের তখন চলে যাবে। তখন একমাত্র ভগবানই আমাদের। এই জন্যে সততম কীর্তয়ন্ত মাং যতন্তশ্চ নিরভ্রতা নমস্কন্তশ্চ মাং নিত্যম নিত্যযুক্তা উপাসনা। যারা ভগবানের নিত্যযুক্ত, তারা বাইরে যা কিছু করুন না কেন, অন্তরে অন্তরে সর্বদাই ভগবানের সঙ্গে যুক্ত। এইরূপ ভাবে ভগবান বললেন মজ্জে বা মন আধস্য ময়ী বুদ্ধি নিবেশ হয়। প্রথমে বললেন যে মনে আমাতে, যদি এটাও তুমি না করতে পারো, সর্বকর্ম ফলিত্যাগ ততঃকুরু যদাত্মবান, সর্বকর্মের ফল তুমি পরিত্যাগ করো। এটা অবশ্য সর্বদাই করতে পারে না, কিন্তু বিচারের দ্বারা গেলে যে আমরা কিছুই করতে পারছি না, সবই ভগবান করছে। এইটা যদি সর্বদা আমাদের জ্ঞানের ভেতর আরোহ থাকে, তাহলে আমাদের ভেতর কর্তৃত্বও জাগবে না, ভক্তিত্বও জাগবে না। আমরা যন্ত্রবৎ করে যাব। ভগবান হলেন যন্ত্রী, তিনি আমার ভেতর শক্তি সঞ্চার করে আমাকে দেহ দিয়েছেন, মন দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বিচার দিয়েছেন, যা কিছু সব দিয়েছেন, সব অন্তরালে তিনি চৈতন্য রূপে শক্তি সঞ্চারিত করে দিয়েছেন। এইরূপ ভাবে তাতে সর্বদাই যদি টিউন ওই টেনশনাইট, যে আমরা ফাইনাইট অবস্থাতে থাকলেও ভগবানের সাথে সর্বদাই যদি যোগ রাখতে পারি, তাহলে আমাদের ভেতর যা কিছু গ্রন্থি আছে, বিষ্ণু গ্রন্থি, শিব গ্রন্থি, রুদ্র গ্রন্থি, ইন্দ্র গ্রন্থি চলে যাবে। সেই জন্যে অভ্যাসের দ্বারা। এটা কি একটা জন্মে সম্ভব এইসব করা? এক জন্মে করা সম্ভব এই এত কাজ করা? একবারই তো করা সম্ভব হবে না, তাহলে কি যারা করতে করতে হবে। তাহলে আবার কোন আগে পরোপকার, পরের সেবা, পরের দয়া, দুঃখ, দাক্ষিণ্য, এইগুলো সব আহরণ করতে হবে, যাতে অপরের ভিতর নিজেকে দেখতে পারি, অপরের দুঃখকে নিজের দুঃখ বলে গ্রহণ করি, অপরের সুখকে নিজের সুখ বলে গ্রহণ করি। এইরূপ ভাবে মনটাকে ট্রেন করতে হবে যে সর্বের ভেতর তিনিই রয়েছেন। দুঃখ তিনি পাচ্ছেন, তিনি আমারই আত্মা, তিনি দুঃখ পাচ্ছেন। এইরূপ ভাবে ছেলের যদি জ্বর হয়, মার মনে সর্বদাই ত্রাস হয়, কারণ তার ভিতরে একটা আত্মীয়তা বোধ রয়েছে যে আমারই যেন জ্বর হলো। ছেলের জ্বর হলো মানে আমারই আত্মারই জ্বর হলো। এইরূপ ভাবে যখন সর্বভূতের ভিতরে আমি আত্মদর্শন করতে পারবো, তখন আত্মৌপম্যেন্য সর্বত্র সমং পশ্যন্তি গোর্জুন সুখং বা যদি বা দুঃখং সহযোগী পরমমতা। এইরূপ ভাবে যখন আত্মীয়তা প্রসার করতে করতে সর্বভূতের ভেতর নিজেকে, সর্বভূতাত্মা এই জ্ঞান যখন হবে, তখন নিজেকে ডেডিকেশন, সর্বদাই নিজেকে বিলিয়ে দেওয়ার চেষ্টা করবে। তখন আমার ভিতরে অহংকারের লেশ থাকবে না, যে ভগবান। আমরা কোথা থেকে এসেছি আর কোথায় যাব? আমরা একটু ওই প্রকৃতি থেকে হয়েছি। ভূমির আপ নল বায়ু খং মনোবুদ্ধির এই বাড়ি, এইটা হলো ভগবানের প্রকৃতি। প্রকৃতি থেকে আমাদের জন্ম। প্রথম হয়েছে আমাদের ভিতরে অহংকার, অহংকার থেকে মহত্তত্ত্ব, মহত্তত্ত্ব থেকে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার জাগবে।
তার থেকে পঞ্চতন্মাত্র, পঞ্চতন্মাত্র থেকে পঞ্চভূত, পঞ্চভূতের সংমিশ্রণে আমাদের এই শরীর হয়েছে। এই জন্যে চৈতন্যই নিজেকে ঘনীভূত করে জীব করেছে, চৈতন্যই জীবরূপে পরিণত হয়েছে। তিনি চৈতন্য নিজেকে ঘনীভূত করেছেন কি করে? প্রকৃতির সঙ্গে যোগ করে। তো আমাদের এই অজ্ঞান থেকেই আমাদের জন্ম। জ্ঞানে আমরা সর্বদা অধিষ্ঠিত রয়েছি, কিন্তু যেদিন অজ্ঞান স্পর্শ করেছে আমাদের, সেই দিন থেকে আমাদের জন্ম আরম্ভ হয়েছে। একোহং বহুশ্যাম, এই যে অহংকার জাগলো যে এক, যখন তিনি কিছুই ছিলেন না তখন তার পুত্র ছিলেন, তারপর তার ভেতর জাগলো আমি এক, এই যে অহংকার জাগলো, তখন তার মনে হলো আমি এক, আমি নিজেকে অনন্ত রূপে বিস্তার করি। তখন এই চৈতন্যই ঘনীভূত হয়ে মায়াকে আশ্রয় করে, মায়াধ্যাত্মিক প্রকৃতি সুয়াতে সদাচরণ, এই প্রকৃতিকে আশ্রয় করেই আমাদের ভেতর ধীরে 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 ঘনীভূত হতে হতে, যেমন আকাশ, আকাশ আমাদের আকাশ থেকে বায়ু একটু ঘনীভূত হলো, বায়ু থেকে অগ্নি একটু ঘনীভূত হলো, অগ্নি থেকে জল ঘনীভূত হলো, জলটা ঘনীভূত হয়ে পৃথিবী চলে গেল, বরফ হয়ে গেল, বরফের উপর পৃথিবী মাটি এসে পড়লো। এই যে যেটা ঘনীভূত দেখছি, এর অন্তরে রয়েছে চৈতন্য আকাশ, আকাশ থেকে আমরা সৃষ্টি হয়েছি। আকাশটা কি? অহংকারী হলো আকাশ, মহত্ত্বই হলো আকাশ, বোম আকাশ। এই জন্যে ভগবান বললেন যে অজোপিসন অব্যয়াত্মা ভূতানাম ঈশ্বরোপিসন প্রকৃতিংসাম অধিষ্ঠায় সম্ভবামি আত্মমায়া। ভগবানও যা আমরাও চাই একই, ভগবান ছাড়া কারোর কোনো সত্তা নেই। তিনি বলছেন যে আমি অব্যক্ত, আমি নিরঞ্জন, আমি অদ্বয়, আমার জন্ম নেই, মৃত্যু নেই, জরা নেই, ব্যাধি নেই। এইরূপভাবে অব্যক্ত নিরঞ্জন হওয়া সত্ত্বেও মায়াধ্যক্ষে না, আমি প্রকৃতির অধ্যক্ষতা নিয়ে প্রকৃতির সঙ্গে নিজেকে যুক্ত করে আমি নিজেকেই ঘনীভূত করে জীবরূপে সৃষ্টি হয়েছি। এই জন্য মমি বাংশ জীবলোকে জীবভূত সনাতন মনঃস্থানি প্রস্থানি। এই জন্যে মন দিয়ে আমরা চৈতন্য আর জড়কে একত্র করে নিয়েছি। যে মনের যখন বিলয় হয়ে যাচ্ছে খুব সুষুপ্তির ভেতর, তখন চৈতন্যও থাকছেন না, জড়ও থাকছেন না, তখন আমি নিজের স্বরূপে গিয়ে উপস্থিত করছি। আবার যেই মন জেগে উঠলো, অমনি প্রাকৃতিক সমর্থিত। এই জন্য মন থেকেই সৃষ্টি হয়েছে, মনের লয়েতেই আমাদের সৃষ্টির লয়, মনের জাগরণেই আমাদের জগৎ সৃষ্টি হয়। এই জন্য সমস্তই হলো আমাদের প্রজেকশন অফ আওয়ার মাইন্ড। তো মন থেকেই আমাদের সৃষ্টি। মনের প্রথম অবস্থা হলো মহত্তত্ত্ব। মহত্তত্ত্ব মানে অবাং মনস গোটার তিনি মনের ভেতর ডেকে গেলেন, যাকে আমরা মনের ভেতর ধরলাম। এই মনের ভেতর যেই তাকে অব্যক্ত নিরঞ্জনকে যেদিন থেকে ধরেছি, সেই দিন থেকে আমরা সৃষ্টির প্রবাহের ভিতর চলে এসেছি। আবার সৃষ্টির বিলম্ব ক্রমে আমরা যখন সেই চৈতন্য অধিষ্ঠিত হতে পারবো, তখন এর সৃষ্টিটা লয় হয়ে যাবে, মানে সৃষ্টিটা মিথ্যা বলে তখন বুঝতে হবে। যেমন স্বপ্নকালে আমাদের কত রকম সত্য জিনিস দেখছি, হাঁটছি, সত্য জগতে যা কিছু করছি স্বপ্ন জগতেও ঠিক থেকে যাবে, কিন্তু প্রবোধেই অসত্যবধ হবে। এই জন্য বললেন যে জগতের স্বপ্ন তুল্যহি রাগদ্বেষ আদি সংকুল সকালে সত্যবোধ ভাতি, প্রবোধে অসত্যবোধ হবে। যে ঘুমিয়ে পড়ছি কত অসত্য জিনিস দেখছি, তাদের সত্য বলি, কিন্তু যেই জেগে উঠছি তখন সব মিথ্যা হয়ে যাচ্ছে। তেমনি আমরা যখন ব্রহ্মতে জাগবো, তখন এই জগতের যা কিছু হাঁটি কামনা মায়া, পিতা মাতা ছেলে, এই যাকে আত্মীয়তা করে আমরা ঘর বেঁধেছি, সমস্ত নষ্ট হয়ে যাবে। এই জন্যে শঙ্করাচার্য বললেন যে শ্লোকার্ধীন প্রবক্ষ্যামি তদুক্তং গ্রন্থ কোটিভি ব্রহ্মসত্য জগন মিথ্যা জীব ব্রহ্মই লোকীবন। কোটি গ্রন্থে যা বলা হয়েছে আমি অর্ধ শ্লোকে তাই বলছি। সেটা কি? ব্রহ্ম সত্য, একমাত্র সত্য তিনি।
জগন মিথ্যা, জগৎ যাতে আমরা মিথ্যা মানে সর্বদা এটার বিষয়। আর জীব ব্রহ্মৈব কেবলম, আমরা যে জীব, আমরা ব্রহ্ম ছাড়া আমাদের কোনো সত্তা নেই। এই জন্যে সর্বং খলিদং ব্রহ্ম নেহ নানাস্তি কিঞ্চন। শেষে গিয়ে আমাদের এই জ্ঞান হবে যে সর্বং খলিদং ব্রহ্ম, যা কিছু দেখছি সবই হল ব্রহ্ম স্বরূপ। আর না নেহ নানাস্তি, নানাত্ব কিছুই নেই। যেমন খালি লাইট, তার ভেতর কিছু নেই, তার ভেতর ধীরে 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 সব জিনিস ছবি ফুটে উঠল। ঠিক এইরূপ ভাবেই আমরা যে অনন্ত ছবি দেখছি, অনেক প্রকার ছবি, অনেক প্রকার মনের চাঞ্চল্য দেখছি, এই সকলের ব্যাকগ্রাউন্ডে রয়েছে নিশ্চল ব্রহ্মের সত্তা। তথ্যই ভাষা সর্বমিদং ভাষা, তার প্রকাশই সমস্ত প্রকাশিত হয়েছে। এই যে প্রকাশটা, এই প্রকাশটা হলো সচ্চিদ আনন্দ প্রকাশ। একই জ্ঞাননেত্রে সমাহিত হয়ে যোগীরা ব্রহ্মরূপে উপলব্ধি করে জগতের মায়া সৃজন। বাবা, তাহলে আমরা যে ভগবান আপনি বলছেন তার কোনো আকার নেই, তাহলে যে মা দুর্গা, কালী আমরা যে ইয়ে করি, এটা কি আমাদের কল্পনা? আমরা ভগবানকে রূপ দিই, অরূপের আমরা চিন্তা করতে পারি না বলে আমরা রূপের ভেতরটাকে নিয়ে। কিন্তু আমরা তো সবাই এক রূপে, মানে মা দুর্গাকে একটা রূপে দেখছি, মা কালীকে আমরা সবাই একটা রূপে দেখছি, তাহলে সেটা আমাদের কল্পনার ভেতর। সবাই যে এক দেখতে তা নয়, সকলের ভেতরে কারোর তিনি জীবন্ত হয়ে রয়েছেন, কারোর ভেতরে তিনি অন্যরকম। একই জিনিসকে যেমন একটা মানুষকে পেছন থেকে দেখা একরকম, পাশ থেকে দেখা একরকম, ডান্না থেকে একরকম, সামনে থেকে দেখা একরকম, একরকমই এটা দেখতে পাবে না। এই জন্যে আমার দৃষ্টি কিরকম, আমি সেই দৃষ্টিতে দেখি। যেমন কুকুর তার প্রভুকে থেকে যতই কদর্য হোক, সে তাকে যত ভালোবাসে, একটা সুন্দর লোকে তত ভালোবাসে, কারণ তার দৃষ্টিটা হলো তার ভেতর অন্য একটা দৃষ্টি। এমনি যাদৃশী ভাবনা যস্য দৃষ্টির ভবতি তাদৃশী। আমার ভেতর যেরকম ভাবনা হবে, আমার দৃষ্টিও সেরকম ভাবে। যেমন কালো চশমা পরো, সমস্ত কালো দেখবে, লাল চশমা পরো, সমস্ত লাল দেখবে। তো জিনিসটা লাল নয়, জিনিসটা কালো নয়, কিন্তু যে দশটা দেখবে তার মনের যেরকম ভাব হবে, দৃষ্টিতে সেরকম হবে। এই জন্যে মামেব যে প্রপঞ্চন্তি মায়ামে তাঙ্গি, যে আমাকে যেরূপ ভাবে দেখবে, আমি তার কাছে সেই রূপ ভাবে প্রকাশিত হব। এই জন্যে দৃষ্টিটা আমাদের শুভ্র নির্মল যত করব, ততই ভগবানকে আমরা শুদ্ধ সত্যময় দেখব। যতই রাজসিক ভূমিতে আমাদের মন বিচরণ করবে, ততই তাকে রাজসিক ভাবে। এই জন্যে রাজসিক, সাত্বিক, তামসিক, এই তিন প্রকার মূর্তি আমরা কল্পনা করি। বিষ্ণুকে আমরা সাত্বিক বলছি, মা কালীকে তামসিক বলছি, দুর্গাকে রাজসিক বলছি। কেন বাবা? এটা আমাদের মনের ভাবের, আমরা সেই রূপ ভাবে তাকে। কেউ জীব পশু হত্যা করে তাকে বলি দিচ্ছে, তাতেই তার মনে হচ্ছে যে ফুল প্রসন্ন হবে। কেউ আর শান্ত সমাহিত হয়ে ভগবানের ধ্যান করে, তাতেই তাকে সমাহিত দেখছে। এই জন্য আমার মনটা এরূপ হবে, সাত্বিক হবে, আমি সেই রূপ ভাবে দর্শন করে সাত্বিক। এই জন্যে যেটই সাত্বিকা ভাবা রাজসা তামসাকে দিয়ে মত্তাই হয়েছি তার ভেত্তি। ভগবান বললেন যে আমারই প্রকাশ, কিন্তু আমার প্রকাশকে যে দৃষ্টিতে আমরা নেব, আমি তাকে সেই দৃষ্টিতে এই যথা মান প্রপঞ্চন্তে তাঁর তথাই জানা। এই জন্যে আমাদের দৃষ্টির তারতম্যের জন্য আমরা অনন্ত দৃষ্টি, অনন্ত রূপ কল্পনা করছি। কিন্তু অরূপের অসংখ্য রূপ কল্পনা মানুষের অসংখ্য মনের জন্য। মনের দৃষ্টি অসংখ্য বলে আমরা রূপ কল্পনা করছি অসংখ্য। কিন্তু সেই অসংখ্য রূপের ভেতর অরূপের গুণাবাসী। এই যে রূপ দেখছি, এর ভেতরে কিন্তু অরূপ নিজেই প্রকাশ করছে। অরূপ থেকেও তিনি সত্য রজতম, এই তিন গুণের দ্বারা আক্রান্ত হওয়াতে নিজেকে অনন্তভাবে তিনি ব্যক্ত করেন। আমার মনটাকে আমি যে ট্রেন্ডে নিয়ে যাব, কে পথে নিয়ে যাব,
সেই পথ দিয়ে যেতে যেতে যদি সাত্ত্বিকভাবে আমরা উপস্থিত হতে পারি, তাহলেই সেই পথ এক জায়গায় গিয়ে মিট করবে। সেই জন্য অনন্ত কল্পনা করলেও আমাদের কিন্তু ভেতরে যখন দর্শন হবে তখন তাকে আসতে করবে, তখন আর অনন্ত থাকবে না। তাহলে বাবা কি রূপে যখন আমাদের সেরকম হ্যাঁ, সেই stage- সেটা আমার মন যাতে অনুরক্ত হয় আগে সেইটা ধ্যান করতে হবে। জন্য বলছেন যে যোগ মার্গে যে যোগের প্রথমে একটা রূপ কল্পনা করতে হয়, যোগে তারপর রূপের ভেতর তার যে অরূপ রয়েছে এইটা যত আমরা সমাহিত হতে পারবো, যত তার ভিতরে প্রয়োগ করতে পারবো, যত তার ভিতরে ঢুকতে পারবো, তত তার অন্তরের যে সত্য বস্তুটা সেটা আমাদের এই জন্য কনসেন্ট্রেশনের দ্বারা এটা হতে পারে। এই জন্য সায়েন্টিফিক আবিষ্কার হয়েছে, সব সায়েন্টিফিক আবিষ্কার এই বহির জগতের ভেতরেই ছিল। তারা প্রণয়িত মনে তাকে বিশ্লেষণ করতে করতে তাদের সত্যি পরিচয়। তেমনি আমাদের ওই চিন্তার ধারার ভেতর ভগবানও রয়েছেন, বিষয় রয়েছে। যে বিষয় চিন্তা পরিহার করে তবে ভগবানের চিন্তা যদি সর্বদাই জাগাতে পারি, তাহলেই আমাদের ভেতর সত্য গুণের আহরণ করতে পারবে। তখন মনটা স্থির হয়ে যাবে, নিষ্ঠল হয়ে যাবে। তখন আর রূপের ধারণা করবার দরকার নেই, ইনি কালী, ইনি দুর্গা, ইনি শিব, এই পার্থক্য সেখানে থাকে না। তখন ত্রিগুণাতীত আমরা হতে পারি। যার জন্যে সাধনার দরকার। অনেকে জন্ম সংযুক্ত, এক জন্মে তো হবে না, জন্ম জন্মান্তরে সাধনা করতে করতে কোনো এক জন্মে অনেকে জন্ম জানছি পরাঙ্গতি। ত্রিগুণাতীত ওই স্টেজে যখন আসবে তখন তো মানে যিনি ওই স্টেজে গিয়ে পৌঁছেছেন উনিই তো ভগবান, মানে যদি নিজেকে সর্বদের ভেতরে রয়েছেন। ভগবানকে ধরতে পারছি না, তিনি আমাদের সর্বদাই ধরে আছেন। তিনি যদি আমাদের আশ্রয় না দিতেন আমরা জানাতেই পারতাম না। আমরা যে চলছি, খাচ্ছি, বলছি, নিজেকে জগতের ভেতর ব্যক্ত করছি, এর মূলে তার চৈতন্য সত্তা রয়েছে। যেমন একটা মরা, তার ভেতর সমস্ত ইন্দ্রিয় রয়েছে, তার ভেতর চলন বল নেই। তার কারণ কি? তার ভেতর চৈতন্য রূপী ভগবান তার থেকে বাইরে চলে গিয়েছে। এই জন্য সেই জড়স্থে পরিণত হয়েছে। এই প্রত্যেক জল বস্তুর অন্তরালী চৈতন্যময় বস্তু। সেইটাকে আমাদের ধরবার জন্য আমরা মূর্তি কল্পনা করি, মূর্তির ভেতর আমরা প্রাণ প্রতিষ্ঠা করে তাকে চৈতন্যময় করে নিয়ে আমরা যেমন জগতের ভেতর ব্যবহার করি তার প্রতি এইরকম ব্যবহার করি। এটা আমাদের মনটাকে শুদ্ধি করবার জন্য। তাহলে প্রাণ প্রতিষ্ঠা করবার কি প্রয়োজন? প্রাণ প্রতিষ্ঠা আমরা একটু জড় থেকে আমরা প্রাণ প্রতিষ্ঠা করে আমাদের মনে এটা চৈতন্য বন্ধ হয়ে গেল, সেটা আমাদের মনে হচ্ছে। যেই বিসর্জন দিয়ে গেলাম তখন আমরা তো তাকে মাটিতে ফেলে দিচ্ছি, করছি, তাতে আমাদের মনে কিছু লাগছে না। যখন তিনি চৈতন্য রয়েছেন, এই ভাবনা রয়েছে, তখন আমরা পাদে স্পর্শ করলেও আমাদের মনে পাপ হবে। এটা আমাদের ভাবনার দ্বারা। এই জন্য আপনি বলেন মনটা যখন নিশ্চল হবে, হ্যাঁ, আপনি বলছেন যে মনটা যখন নিশ্চল হয়ে যাবে, একদম নিশ্চল বলতে আপনি কি বলছেন? মনটা থাকবে না, নিশ্চল মনে মনটা খালি একটা চিন্তা থাকবে, তাহলে চিন্তা থাকবে, একটা চিন্তা থাকবে। কারণ প্রদীপের ভেতর যখন জ্বলবে তখন প্রদীপের জন্য একবার নির্পাপ দেওয়া হয়ে যায়। সেই মনটা যখন খালি যে বস্তুকে ধ্যান করছে তার ভেতরই সময়, থট থাকবে। হ্যাঁ, সেইটি মনটা তো যতক্ষণ পর্যন্ত নির্বিকল্প সমাধি না হবে তখন মন থাকবে। মনটাকে একাগ্র করতে হবে, একাগ্রের পর নিরুদ্ধ হবে। একাগ্রের মানেই হলো অন্য চিন্তা থাকবে না, একটি কনসেন্ট্রেশন। আর তারপর সে নিরুদ্ধ মানে মনটাও নেই। নিরুদ্ধ হলে তখন মন আর বিষয় যেটা এক হয়ে যাবে, তখন মন আর বিষয়ের ভেতরে কোনো ভেদ থাকবে না। চিন্তা করতে হতে মনটা বিষয়াকার হয়ে যাবে। সর্বদাই মনটা বিষয়াকার হচ্ছে, তখন অখণ্ড বিষয় হয়ে যাওয়ার জন্য মনটা আর তার বাইরে কোথাও যেতে পারবে না। খণ্ড চিন্তা করতে করতে মনটা সর্বদাই চঞ্চল হবে। আর অখণ্ড চিন্তার ভেতর যদি চলে যায়, মনও বিভু হয়ে যাবে।
তখন বিভুর সঙ্গে বিভুর মিল হয়ে গেলেন, আর তো ওটা বাইরে যাওয়ার কোনো তাহলে আপনি তখনও বলছেন মাইন্ডটা রয়েছে না মাইন্ড সেইটি নেই? হলো নির্বিকল্প মাইন্ড সমাজ। নেই আর। ব্রহ্মজ্ঞান লাভ না করে গৃহে যদি ইহলোক ত্যাগ করে, হ্যাঁ, ব্রহ্মজ্ঞান লাভ না করে গৃহী সংসারী কোন লোক যদি ইহলোক ত্যাগ করে, হ্যাঁ, তাহলে সে কোন স্টেজে যায়? এসব তো থাকবেই, যতক্ষণ পর্যন্ত মন থাকবে এসব থাকবে। কিন্তু দেহটা ছেড়ে দিল সে। এগুলো ছেড়ে দিলে তো হবে না, মাইন্ড এর ঊর্ধ্বে উঠতে হবে। এগুলো থাকবে, কিন্তু এর ভেতরেও একটা সত্য বস্তু রয়েছে, তাকে ধরতে হবে। তাহলে এর ভ্যালুয়েশনটা কমে যাবে। এর ভ্যালুয়েশন আমরা এখন যত দিচ্ছি, ভগবানকে তাই পেয়ে গেলে তখন এর ভ্যালুয়েশন কিছু থাকবে না। যেমন 1 লাখ টাকা যার প্রত্যেক হয়, সে তার যদি 5টা টাকা হারিয়ে যায়, তার জন্য সে চিন্তা করে না, তখন তার ভেতর কোনো ভ্যালু নেই। তেমনি আমরাও যখন ভগবানের ভেতর সমস্ত ভ্যালুটা দিতে পারবো, তখন জগতের কোনো ভ্যালু থাকবে না। যৎ লাভান্ন পর লাভ, যৎ সুখান্ন পর সুখম, যৎ পরম যোগী তৎ ব্রহ্মোচ্যতে। কিন্তু তখন আমাদের ফিজিক্যাল এক্সিস্টেন্স, এটা পরিপূর্ণতা, তখন আমাদের ফিজিক্যাল এক্সিস্টেন্সও থাকবে না। কিচ্ছু থাকবে না। এটা তো মৌখিক নয়, এটা অনুভবে বুঝতে হবে। এটা যারা ঠিক প্র্যাকটিক্যাল লাইফে গিয়ে সাধনা করেছেন, তারাই অনুভব করতে পেরেছেন যে সত্যি জগতের ভিতরে একমাত্র তিনি সত্য আর সমস্ত কিছু। এখন আমাদের সেই ডিভার্স আইডিয়া হয়েছে যে এইটাই সত্য, ভগবান বলে কিছু নেই। কিন্তু তখন সেই পরম সত্যকে ধরলে তখন এই জাগতিক সত্যটা তখন